ছাদে উঠে এরকম একটা মিষ্টি হাওয়া পাবো সত্যিই আমি আশা করিনি। অনেক দিন পর এই মিষ্টি হাওয়াটা আজকে পেলাম। এখন এই সকাল 8টা সোয়া 8টার মতো বাজে, আর বেশ কিন্তু ভালোই রোদ উঠে গেছে। আমি তো ভাবছিলাম যে পুরো ছাদেই রোদ ভরে গেছে, কিন্তু ছাদে এসে দেখছি এই পোর্শনটাতে এখনও রোদ আসেনি, আর ছাদে বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া আছে। আর রোদ যতটুকুই ছাদের যতটা পোর্শনের মধ্যেই আসুক না কেন, রোদের কিন্তু বেশ ভালো তেজ ছিল। আর আমি এই ছাদের এই গাছগুলোতে জল দিয়ে ঠাকুর ঘরে কাজ করে ঠাকুরের জন্য ফুল তুলে রেখে যখন নিচে গেছি, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল এই রোদের জন্য। তো ভাবছি কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠবো, মানে এই 5টার সময় যে উঠতাম ওটাই আবার কন্টিনিউ করব। আজকেই আমি মোটামুটি 7টার সময় উঠতে চাইছিলাম, কিন্তু পৃথ্বীবাবুর জন্য না উঠতে পারছিলাম না। যখনই উঠতে যাই তখনই ও আমার সাথে সাথে উঠে পড়ে। তো ওর তো তখন উঠলে চলবে না, ও উঠলে তো আমি কিছুই করতে পারবো না। আর ও ওই সময়টা উঠলে একটু পরেই আবার ঘুমানোর জন্য বায়না করতো, আর একটু পরে ঘুমোলে দুপুরবেলাটা আবার ঘুমোতে চাইতো না। তো এই 7-5 ভেবে আবার ওর সাথে একটুখানি শুয়েই পড়লাম। তো এরকম করে করে যতবার মোটামুটি বেশ কয়েকবার এরকম করতে করতে সেই 8টাই বেজে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর দেখছেন তো বেশ কিন্তু কড়া রোদ উঠেছে। আর এই ফুল গাছটাতে, এই জবা ফুল গাছটাতে আজকে দেখলাম একটা ফুল হয়েছে, আর ফুলের সাইজটা না বেশ ছোট। কিছুদিন আগেও বেশ বড় বড় সাইজের ফুল হতো, এখন দেখলাম আজকে তো অনেক দিন পর দেখলাম এই একটা ছোট্ট ফুল হয়েছে। আর কালকে আদৌ হবে কিনা তাও জানি না, তবে আজকে কিন্তু বেশ ভালো ফুল ফুটেছিল। বিশেষ করে জবা ফুলগুলোর কোয়ালিটি ভীষণই ভালো ছিল। কিছুদিন যাবৎ জবা ফুলগুলো কীরকম যেন হচ্ছিল, মানে পুরো পাপড়িগুলো সাইজের ছিল না, সরু সরু পাপড়িগুলো হচ্ছিল। তো আজকে দেখলাম পাপড়ির সাইজগুলো কিন্তু ভীষণই ভালো ছিল, বেশ তরতাজা ছিল। এটা কি কালকে বৃষ্টি হয়েছে তার জন্য হয়েছে, না অন্য কোনো কারণের জন্য হয়েছে আমি ঠিক জানি না। আর বৃষ্টিটাও যে খুব আহামরি হয়েছিল তা নয়, কিন্তু গাছগুলো কিন্তু বেশ ভালোই ভিজে গেছিলো। উপর দিয়েই হোক আর গাছের গোড়াগুলোই হোক, বৃষ্টিতে কিন্তু গাছগুলো ভিজে গেছিলো। মাঝে মাঝে এরকম কিছু বৃষ্টি হয় যে গাছের গোড়াগুলো ভেজে না, উপরটা ভেজে, তো আজকে কিন্তু সেটা হয়নি। আর এই যে দেখছেন তো পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে। আরও কয়েকটা পেঁপে গাছ ছিল, মা সরিয়ে দিয়েছে, ওখান থেকে নিচে লাগিয়েছে। আর দেখলাম একটা নীলকুণ্ঠ ফুল গাছও লাগিয়েছে। আর এই টগর ফুল গাছটাতে আজকে মোটে 2টো ফুল পেয়েছি, একদমই ফাঁকা ছিল। আর এই যে এখানে দেখছেন তো এখানেও মা 2টো পুঁইশাক গাছ লাগিয়েছে। ওখানকারগুলো বড় বড় হয়ে গেছে, ওটা চারির মধ্যে লাগানো তো ওখানে বাড়ে ভালো। আর এখানে মাটি কম, সে কারণে এই জায়গাটাতে বাড়ে কম। আর এই যে দেখছি তো কি টকবগে ফুলগুলো, পরিপুষ্ট ফুল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু এই ফুলগুলো দেখতে সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল। আর আমি আমার সব কাজ কমপ্লিট করে এই স্নান সেরে পুজো করতে চলেও এসেছি, আর আমার পুজোও প্রায় কমপ্লিট। পৃথ্বীবাবু কিন্তু এখনও ঘুমোচ্ছে, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, এখন তাও মোটামুটি 10টা সাড়ে 10টার মতো তো বাজেই। আর আজকে আবার শুনছিলাম রেশন দেবে, তো মায়ের আবার রেশন আনতে যাওয়ার কথা, সে কারণে তাড়াহুড়ো করছিলাম। আর যত তাড়াহুড়ো করা যায় আমার মনে হয় যে তখন কাজে আরও বেশি দেরি হয়ে যায়। কোনো একটা কাজ করতে গেলে যদি তাড়াহুড়ো করি আমি, সেই কাজটাতে আরও বেশি দেরি হয়ে যায়। তো যাই হোক, হয়ে গেছিলো, কিন্তু আজকে রেশন দেওয়ার কথা থাকলেও রেশন দেয়নি। আর এই যে দেখছেন তো বাইরে প্রচণ্ড কড়া রোদ, প্রচণ্ড কড়া, মানে তাকানো যাচ্ছে না এতটা রোদ। আর আমার এই গরমের সময় একটা কি ভীষণ সমস্যা হয়, মাথা যন্ত্রণা হয়। আগের বছর কিন্তু এটা ছিল না, তার আগের বছরও ছিল না, কিন্তু এটা আমার আগে হতো। আবার দেখছি এই বছর আবার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। এটা খুব সম্ভবত এই রোদের জন্য আর গরমের জন্য হয়। আর এই যে পৃথ্বীবাবু, আমি নিচে নেমেছি, যেই নিচে নেমে আমি ঘরে ঢুকেছি, আর অমনি পৃথ্বীবাবু কীভাবে টের পেয়ে গেছে আর ঘুম থেকে উঠে পড়েছে। জানি না ও কীভাবে টের পায়। আমি যখনই কাজ কমপ্লিট করে ঘরে ঢুকি, ও এই পুজো সেরে যখনই আমি ঘরে ঢুকে ও টের পেয়ে যায়, আর টের পেয়ে উঠে পড়ে। আর যাই হোক, তারপর ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, আর এখন এই যে কিছুক্ষণ খেলবে।
আর পিথিবাবু আজকে যেটা করেছে, আজকে অনেক কিছু নষ্ট করেছে। এই একটা বালিশ, ওরই একটা ছোট বালিশ আছে, সেই বালিশটা বালিশটার কাভারটা ছিঁড়ে ফেলেছে। তারপর টেবিল ক্লথটা ছিঁড়ে ফেলেছে। অনেক কিছুই আজকে নষ্ট করেছে সে। এখন কি করব, কিচ্ছু তো করার নেই। আর ওর সাথে হুটোপাটা করে আমি অন্ততপক্ষে অস্থির হয়ে যাচ্ছি। এদিক দৌড় দিচ্ছে, ওদিক দৌড় দিচ্ছে, এটা ধরে টানছে, ওটা ধরে টানছে, এদিক কেটে ফেলছে, ওদিক কেটে ফেলছে। মানে আর কিছুদিন পর যে আমার যে কী একটা অবস্থা হবে, আমি সেই কথাটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছি। আমার এক প্রকারে না খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এই কথাটা চিন্তা করলে, যে আর কয়েকটা দিন পর কী অবস্থা হবে। এখনই সে একটা জায়গায় স্থির হয়ে কিছুক্ষণ বসতে চায় না। আর কি করবে কি না করবে ও নিজেই মনে হয় দিশেহারা হয়ে যায়। একে তো গরম পড়েছে, কিন্তু সেরকম গরম যে পড়েছে যে খুব তীব্র গরম কিছুদিন আগেও যে পড়েছিল, সেরকম যে একটা তীব্র গরম পড়েছে তা কিন্তু নয়। কিন্তু এই পিথিবাবুর জন্য গরমটা মনে হয় আমাদের আরও বেশি লাগছে। আমার তো জ্বরই চলে আসছে এরকম মনে হচ্ছে। গা হাত পা প্রচণ্ড ব্যথা আর প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। এই পিথিবাবুর পেছন পেছন দৌড়ে দৌড়ে আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। তো কাজ করে যতটা না কাহিল লাগে, তার থেকে বেশি কাহিল লাগে যতটুকু সময় আমি এই পিথিবাবুর সাথে থাকি, ততটা সময়। আমি তো মাকে মাঝে মাঝেই বলছি, মা তুমি এক কাজ করো, তুমি রান্না বান্নার দায়িত্বটাও আমাকে দিয়ে দাও। তুমি শুধু পিথিবাবুকে নিয়ে বসে থাকো, আমি সব কাজ করে দেবো তোমার। তো মা বলছে যে না বাবা, দরকার নেই, তুমি তোমার ছেলে সামলাও। মানে মাও একরকমের ভয় পায়, আর আমি তো ভয় পাচ্ছি। কিন্তু আবার যে পিথিবাবুকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না। এই যখন কাজ করি, তখন কাজ করে আসার পরে না পিথিবাবুর জন্য না খুব মনটা ছটফট করে। আবার এই বেশিক্ষণের জন্য না, আমি যখন বাজারে যাই বা অন্য কোনো কাজে যখন আমি একটু বাইরে যাই, তো বাড়িতে আসার পরে আগে খুঁজি পিথিবাবুকে, যতই দুষ্টু হোক না কেন বাচ্চারা। একটা সময় হয়তো কিছুক্ষণ থাকলে হয়তো কিছুক্ষণের জন্য হাঁপিয়ে যায় ঠিকই, কিন্তু তাই বলে ওকে ছাড়া সত্যি থাকা এখন আর সম্ভব না। আমিও যেরকম মিস করি, মাও সেরকম বাইরে যদি কোথাও যায়, সেখান থেকে এসে আগে পিথিবাবুকে খোঁজে, যে আগে পিথিবাবু কোথায় গেল। তারপর পিথিবাবুকে একটু আদর করবে, তারপর সে অন্য কিছু করবে। আর এই যে পিথিবাবু এই জায়গাটাতে কিছুদিন যাবৎ ওঠার চেষ্টা করছে, দাঁড়ানোর চেষ্টা করছে ধরে, কিন্তু পারছে না। কিছুদিন আগেও কিন্তু দাঁড়িয়েছিল, কিন্তু এখন কেন পারছে না জানি না। নাকি ওই চেষ্টা করছে না সেরকমভাবে, সেটা ওই জানে। আর এই যে আজকে সন্ধ্যের সময় কি ভালো লাগছে না বলুন, সূর্যটা অস্ত যাচ্ছে। তো পিথিবাবুকে নিয়ে একটু ছাদে উঠেছি, ভাবলাম ওকে একটু সাইকেলে করে ঘোরাই চারপাশটা। আর আকাশে দেখেছেন কি সুন্দর মেঘ, আর ওই যে একটু চাঁদও ওর দেখা যাচ্ছে। যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।